রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর সপরিবারে শিআবে আবি তালিবে অবরুদ্ধ করে রাখা হয়েছে, বয়কট করে রাখা হয়েছে। বয়কট। মসজিদুল হারামের সাফা মারওয়া যে সাইডটা, এদিক দিয়ে বের হলে বাম দিকে জান্নাতুল মুআল্লা, মাকবারায়ে মুআল্লা যাওয়ার পথে হাতের ডানে শিআবে আবি তালিবটা আছে, যেখানে কিছু বাস রাখা থাকে, বাস স্ট্যান্ড এর পাশে। এই জায়গাটায় 3টা বছর নবীজিকে সপরিবারে তার পুরো পরিবার সহ বয়কট করে রাখা হয়েছে। সালাম কালাম বন্ধ, খাবার দাবার লেনদেন বন্ধ। নবীজির পরিবারে ছোট ছোট বাচ্চারা না খেয়ে কাঁদত 3 বছর। কেন? ওনার মুখে কোনো অভিযোগ নেই। আল্লাহর ফায়সালা রাজে উনি ওনার কাজ করতেছে। কাফেররা এক পর্যায়ে এসে প্রস্তাব দিল আবু তালেবের কাছে, তোমার ভাতিজা কি চায়? সম্পদ চায়, আরবের সমুদায় সম্পদ পায়ে লুটাইয়া দেব। রাজা হতে চায়, আমরা রাজা বানাবো। যদি সে সুন্দরী মহিলা বিবাহ করতে চায়, সেরা সুন্দরী বিবাহ দেব, তাকে একটু আমাদের মূর্তিগুলোর বিরোধিতা না করে, দাওয়াতটা বন্ধ করে দেয়, এটা বল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শুনে বললেন, চাচা যান, তারা যদি আমার এক হাতে সূর্য আরেক হাতে চন্দ্র এনে দেয়, তারপর আমি দাওয়াত বন্ধ করব না। আল্লাহর ফায়সালা, আল্লাহর হুকুম তিনি ফিরবেন না। আল্লাহর গোলাম তিনি, গোলামি থেকে তিনি এক চুল বের হবেন না। মক্কায় কষ্টের পর কষ্ট করছেন, অভিযোগ করেন না। হামজা রাদিয়াল্লাহু আনহু, ওনার আপন চাচা, ফিরে আসলেন শিকার থেকে, শিকারে গিয়েছিলেন, শুনলেন তার ভাতিজাকে আবু জেহেল গলায় গামছা বেঁধে লাঞ্ছিত করেছে। ভাতিজার মায়ায় কাবার চত্বরে গিয়েছে, গিয়ে দেখলো আবু জেহেলের দল সেখানে আড্ডা মারতেছে, নবীজি নাই। উনি গিয়ে সোজা আবু জেহেলের হামলা করলেন, রক্তাক্ত করে ফেললেন। এরপর নবীজির সন্ধানে বের হলেন, খুঁজে পেয়ে বললেন, চাচা ভাতিজা তুমি খুশি হয়ে যাও, আমি তোমার দুশ্মনকে রক্তাক্ত করে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্মনের রক্তের কথা শুনে খুশি হন নাই। তিনি বললেন, চাচা যান, সেদিন আমি খুশি হব যেদিন আপনি কালিমা পরে মুসলমান হয়ে যাবেন। এই আবেদন শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু, পরবর্তী সাইয়্যিদুশ শুহাদা, তিনি কালিমা পরে মুসলমান হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটাই তামান্না ছিল, মানুষগুলো হেদায়েত পেয়ে যায়। মক্কায় তিলে তিলে কষ্ট করেছে। মসজিদে হারামের পশ্চিম পাশে, হারামের চত্বর যেখানে শেষ, সেখানে রাস্তা, রাস্তার ওপারে মাকবারায়ে সাবিকা আছে, সাবিকা কবরস্থান এখনো আছে। কবর দেওয়া হয় না, কিন্তু ওটা সংরক্ষিত আছে। প্রসিদ্ধ আছে এখানে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কবর, ইসলামের প্রথম শহীদ একজন মহিলা। ওনার ইতিহাস সিরাতের কিতাবগুলো দেখলে বোঝা যায়, যখন তিনি মুসলমান হলেন, তার স্বামী ইয়াসির মুসলমান হলেন, ওনার সন্তান আম্মার মুসলমান হলেন রাদিয়াল্লাহু আনহু। এই পরিবার মক্কার স্থানীয় ছিলেন না, বাহির থেকে এসে এখানে বসবাস করতেন, দরিদ্র ছিলেন। আবু জেহেলের দল এদের উপর এমন জুলুম শুরু করলো, নিপীড়ন শুরু করলো, সহ্য করার মতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তাদের কাছে যেতেন আর বলতেন, ইসবির ইয়া আলা ইয়াসির ইন্না লাকুমাল জান্নাহ, এই ইয়াসির পরিবার একটু সবর করো, তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছে। এর বাইরে আর কিছু বলার ছিল না। আল্লাহু আকবার। এক পর্যায়ে আবু জেহেল মালউন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নির্মমভাবে শহীদ করেছে। নবীজি নিজের কষ্ট বরদাস্ত করতে পারতেন, সাহাবাদের কষ্ট। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালুর উপরে শোয়া রাখছে, বুকে পাথর চাপা দিয়ে রাখছে, কখন উটের পেছনে টানতেছে, উনি মালিকের নাম আহাদ আহাদ বলতেছে। ইসলাম আনার পরে এমন গোলাম হয়েছেন তারা, এই গোলামি থেকে আর বের হতে চান নাই, জান দিয়ে দিচ্ছেন, কিন্তু গোলামি থেকে বের হন নাই। আল্লাহ পাকের এমন গোলাম হয়েছেন, এমন আশিক হয়েছেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীজির গোলাম ছিলেন, পালক পুত্র বলতো অনেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার গোলাম তিনি আসলে ছিলেন। তিনি নবীজিকে হাদিয়া দিয়েছিলেন খেদমত করার জন্য। এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার এই গোলাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীজির এই পরিমাণ ভক্ত হয়ে গেলেন, এত বেশি মহব্বত কারণেওয়ালা হয়ে গেলেন, এক পর্যায়ে যায়েদের বাবা চাচা ওনারা আসলেন তাকে নিতে।
জায়েদ রাদিয়াল্লাহু আনহু ধনী দুলাল ছিলেন। একবার ডাকাতরা তার কাফেলায় হামলা করে ওনাকে ধরে নিয়ে এসেছিলেন। বাপ মা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বাবা মা অনেক দিন পাগলের মতো ঘুরে শুনতে পাইলেন মক্কায় তিনি আছেন। তো মক্কায় এসে এবার নবীজির কাছে এসে বলতে শুরু, অনেক হাদিয়া দিলেন। বললেন যে আপনার যে গোলাম জায়েদ সে তো আমার ভাতিজা, ওনার সন্তান। আপনি যদি অনুমতি দেন তাকে যত টাকা যত রুপি বলবেন না, যত আপনি দিরহাম বলবেন দিনার বলবেন সব দেব, কিন্তু একে একটু দিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদ রাদিয়াল্লাহু আনহু ডাকলেন, ডেকে বললেন উনি তোমার বাবা? হ্যাঁ। উনি চাচা? জি। ওনারা তোমাকে নিতে এসেছেন, তুমি চাইলে চলে যাও, কিচ্ছু লাগবে না। জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল এটা আপনার হুকুম না আমার এখতিয়ার দিলেন? এখতিয়ার। বললেন তাহলে আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। কি পরিমাণ আখলাক পেয়েছিলেন, কি পরিমাণ মহব্বত হয়ে গেছিল আল্লাহর হাবিব। মোহতারাম, আমার মূল কথা ছিল সাহাবায়ে কেরাম এই গোলামীর পরাকাষ্ঠায় উত্তীর্ণ হয়েছেন। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, আল্লাহ পাক তাকওয়ার জন্য তাদের অন্তরকে পরীক্ষা করে নিয়েছেন। তারা নবীজির জন্য দিনের জন্য জান দিয়েছেন, মাল দিয়ে সব বিলীন করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন নাকি নিপীড়িত হতে থাকলেন 10 বছর, সেখান থেকে তায়েফে গেলেন। তায়েফে একের পর এক মজলুম হচ্ছেন। এক পর্যায়ে আল্লাহর কাছে নিজের কিছু শেকায়াত তুলে ধরলেন। 3 দিন তিনি রক্তাক্ত হয়েছেন, 3 দিন না খাওয়া, ক্ষুধার্ত, খাবার দিচ্ছে না, পানি দিচ্ছে না, দুষ্ট ছেলেরা পাথর মারতেছে, উনি লুটিয়ে পড়ছেন। সিরাতে খাতামুল আম্বিয়া মুফতি শফিউর রহমতুল্লাহ লিখেছেন, নবীজির দেহ মোবারক ফেটে গিয়ে যে রক্ত ঝরেছে, এই রক্তগুলো পায়ের জুতার ভিতরে গিয়ে জুতাটা আটকে গেছে, পায়ের ভিতরে জমাট বেঁধে গেছে। কি দরকার ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করা? একটাই হলো, আল্লাহর হুকুম হয়েছে মানুষকে তুমি জান্নাতে নাও, আমার সাথে জোড়াও, কাফের মানুষগুলোকে ইমানের আলোতে নিয়ে আসো, মানুষদেরকে তুমি জান্নাতের পথ দেখাও। এই হুকুম পালনে আল্লাহর গোলামি করতে গিয়ে নিজের জানকে তিলে তিলে শেষ করতেছে। মোহতারাম, আজকে আমরা আরাম আয়েশে প্রতিপালিত হচ্ছে, এই দেহটা শেষ হয়ে যেতেছে মোমের মতো, কিন্তু মোম যেমন আলো দিয়ে মানুষকে উপকৃত করে শেষ হয়, আর আমরা আমাদের জীবনকে এমনি শেষ করছি, কাউকে আলো দিচ্ছে না। ওই জীবন তো কোনো দামি না যে জীবন আল্লাহ পাকের মর্জিতে ব্যয় হয় না। ওই জীবন কোনো দামি না যে জীবন দ্বারা আরো 10টা মানুষকে, আর 2-4টা মানুষকে আল্লাহর সাথে জোড়ানো হয় না। আমি তো এই জন্য আসি নাই, দুনিয়া আসলাম চলে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একজন সাহাবীকে পাঠাইছেন এক এক এলাকায়। ওনারা এই অমুসলিম সম্প্রদায়ের ভিতরে গিয়ে এমন আখলাক, এমন আচরণ, এমন দাওয়াত দিয়েছেন, এমন চোখের পানি ঝরাইছেন, ওই দেশগুলোর সকল মানুষ মুসলমান হয়ে গেছে।